GS11 টসে জিতে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবেক মন্ডলের উদ্যোগে ব্লুম্যাক্স ক্লাবের পরিচালনায় 11 পঞ্চায়েত ইউনিয়ন লীগ সিজন 2 এর আজ সপ্তম খেলা, যেখানে অংশগ্রহণ করছে ব্লুম্যাক্স ক্লাব ভার্সেস GS11। ব্লুম্যাক্স ক্লাব এখনো পর্যন্ত গ্রুপ টেবিলে টপ 1-এ আছে এবং GS11 এর স্থান 4 নম্বরে আছে। আজ খেলাতে অনেক কিছু রেজাল্ট বোধহয় পয়েন্ট টেবিল পাল্টে যাবে। মাঠে থাকবেই যাবি না বুঝে লঘু ডাকা বাপুর হাতে দে, বাপুর হাতে দে। ব্লুম্যাক্স ক্লাবের মেম্বার থেকে আমাকে বলা হচ্ছে যে লক্ষ্মী মন্ডল আপনি কিন্তু খুব তাড়াতাড়ি টিমের সাথে যোগাযোগ করুন। আজকে সেই একই ব্লুম্যাক্স ক্লাবের ওপেনিং বোলার হল্ডপ বল হাতে রেডি এবং অপর প্রান্তে বিশাল সিং সেও রেডি। তাদের কোনো অদল বদল হয়নি। ব্লুম্যাক্সের অর্ণবী প্রতিদিন সুন্দর বল, সেই একই খেলা। বিশাল যেন প্রতি ওভারে প্রথম বলটা সেই স্টপ করবে ভেবে পথেই মাঠে নামে, সেভাবে এসে খেলেছে। ব্লুম্যাক্স ক্লাবে কিন্তু প্রথম ওভার প্রতি ম্যাচে অর্ণবী শুরু করেছে এবং খুব সুন্দরভাবে সে সুন্দর বল, আবার ডট বল। অর্ণব কিন্তু তার লাইন লেন্থ সে ক্যাপ্টেন যেভাবে বলে দিয়েছে সেভাবে কিন্তু সে বল করে গেছে। ক্যাপ্টেনের মর্যাদা সে কিন্তু রেখেছে। হোয়াইট বল, আম্পায়ার জানিয়ে দিয়েছে বলটি হোয়াইট। এই সুবাদে দলের ওপেনিং হলো, রানের সংখ্যা 1 দাঁড়ালো। সুন্দর ব্যাট টাচে বলটা লেগ সাইডে পাঠিয়ে দিল 4 রানের জন্য। দলের রান গিয়ে দাঁড়ালো 5। 3 বল। গত ম্যাচে GS11 কিন্তু খুব ভালো একটা শুরু দিয়েছিল। আজ দেখা যাক তারা কি দিতে পারে। হোয়াইট আবার জানিয়ে দিয়েছে আম্পায়ার ওভারটি হোয়াইট। অর্ণব কিন্তু আমাদের 11 পঞ্চায়েত ইউনিয়ন লীগে সব থেকে ছোট্ট প্লেয়ার। সুন্দর বল, ডট বল। আজ নতুন বছরের প্রথম খেলা, 11 পঞ্চায়েত ইউনিয়ন লীগের সপ্তম খেলা। ও রিভার্স শুট করার চেষ্টা করেছিল ব্যাটসম্যান, কিন্তু বলার তাকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে।
বিশালের ব্যাট থেকে। এক ওভারে গিয়ে দলের রান গিয়ে দাঁড়িয়েছে 10। বিশাল সিং 6 বলে 8 রানে ব্যাট করছে। ব্লুম্যাক্স ক্লাবের সেকেন্ড ওভার আমরা গত 2 ম্যাচে যেমন ভাবে দেখেছিলাম সেভাবে সেকেন্ড ওভার কিন্তু প্রীতমই রেডি বল করার জন্য। প্রীতম কিন্তু ব্লুম্যাক্স ক্লাবের আইকনিক প্লেয়ার। ফিল্ডিং রেডি হয়নি, তাই আম্পায়ার দাঁড় করে দিয়েছে বলারকে। ব্যাটসম্যান সেভাবে কোন সুবিধা করতে পারেনি। ডট বল। ব্লুম্যাক্স ক্লাব এখনো পর্যন্ত কিন্তু এই টুর্নামেন্টে সুন্দর বল, আবার ডট বল। ব্লুম্যাক্স ক্লাব এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত আছে। অন্যদিকে GS11 তাদের প্রথম ম্যাচ হেরে গিয়ে দ্বিতীয় ম্যাচে আবার জয়লাভ হয়েছে। আবার ডট বল। সুন্দর সুন্দর সিঙ্গেল নেওয়ার জন্য খেলে দিয়েছে। সিঙ্গেল রানই হয়েছে। দলের রান গিয়ে দাঁড়িয়েছে 11। সুন্দর চেষ্টা, আবার রিভার্স সুইপের চেষ্টা করেছিল কিন্তু এবারে কোনো লাভ নিতে পারেনি বিশাল। প্রীতম কিন্তু খুব সুন্দর শুরু করেছে ওভারটা, এখনো পর্যন্ত সে 1 রানই দিয়েছে। নো বল, অতিরিক্ত ফুলটসের জন্য আম্পায়ার জানিয়ে দিয়েছে নো বল এবং সেটি বিশাল মেরে 4 রানের জন্য পাঠিয়ে দিয়েছে। দলের রান গিয়ে দাঁড়িয়েছে 16। তারক আবার প্রথম ওভারে উইকেট তুলেনি, ফ্রি ছিল। ফ্রিটের জন্য শেষে GS11 দলগত রান 16 বিনা উইকেটে। 9 রানে বিশাল সিং ব্যাট করছে 12 রানে। সুন্দর সুন্দর অর্ণব কিন্তু খুব সুন্দর শুরু করেছে তার দ্বিতীয় ওভারটি। অর্ণব কিন্তু তাদের প্রথম উইকেটটি দলের জন্য তুলে দিয়েছে। কার্তিক ক্যাচ তুলে দিয়েছে সুমন্তর হাতে এবং 16 রানে তবে GS11 প্রথম উইকেটের পরে পতন হয়েছে। কার্তিক 6 বলে 1 রান করে সুমন্তর হাতে ক্যাচ দিয়ে অর্ণবের বলে আউট হয়ে গেছে। এবার ব্যাট করতে নামছে GS11 এর ক্যাপ্টেন রাহুল খান। গত ম্যাচে রাহুল কিন্তু খুব সুন্দর ব্যাট এবং বল করে GS11 কে জয়ী করেছিল। আজ দেখা যাক
তার উপর দায়িত্ব আছে। টিমের শুরুটা কিন্তু সেভাবে হয়নি। 16 রানে প্রথম উইকেট পড়ে গেছে। আম্পায়ার জানিয়ে দিয়েছে ফিল্ডার সার্কেলের একজন অতিরিক্ত একজন বাইরে থাকার জন্য আম্পায়ার জানিয়ে দিয়েছে নো বল এবং এটি ফ্রি হিট। দেখো দিকে দেখো একটা বড় ছয় রাহুলের ব্যাট থেকে, একটা বড় ছয়। এই ফ্রি হিটটাই যেন রাহুলকে খুলে খেলার পারমিশনটা দিয়ে দিয়েছিল। একটু চাপে ছিল, এই ফ্রি হিটে তাকে একটা সুযোগ করে দিয়েছিল একটা বড় শট খেলার, এবং সেটাতে সে সফল হয়েছে। 2 ওভার 3 বলে দলের রান গিয়ে দাঁড়িয়েছে 23 রান 1 উইকেটের বিনিময়। হোয়াইট এবং 4 রান বাই কিপার, সেটা ধরতে পারেনি। বলটা অনেকটাই বাইরে ছিল। এই সুবাদে দলের রানের সাথে আরো 5টি রান যোগ হয়ে গেল। দলের রান গিয়ে দাঁড়ালো 28। আম্পায়ার জানিয়ে দিয়েছে এটিও কোমরের হাইটের উপরে ছিল ফুলটেজ, তাই এটি নো বল এবং 4 রান। রাহুল যেন দলের রানের গতিটাতে একটু বেশি এক্সিলেটর দিয়ে দিয়েছে। 2 ওভার 3 বলে 33 রান হয়ে গেছে। এই এক বলে কিন্তু 15 রান হয়ে গেছে। খুব সুন্দর বল, খুব সুন্দর বল। পেটে সুবিধা নিতে পারল না রাহুল। খুব সুন্দর বল করছে অর্ণব। রাহুল এগুলো কোন রান নিতে পারেনি। দলের রান যা ছিল তাই 33, 1 উইকেটের বিনিময়। ফুলটেজ বল ছিল। ফিল্ডারের ভুলের জন্য অতিরিক্ত 2 রান, মানে 3 রান নিয়েছে। এই মাঠে 3 রান নেওয়া কিন্তু এত সহজ না, সেটাই করে দেখালো রাহুল এবং বিশাল। দলে রান গিয়ে দাঁড়ালো 3 ওভার শেষে 36 রান 1 উইকেটের বিনিময়। যে প্রথম 2 ওভারে রান তেমন হয়নি, সেটা 3 নম্বর ওভারে ব্যাক আপ করে দিয়েছে। 20 রানের একটা বড় ওভার গেছে 3 নম্বর ওভারটা। ক্যাপ্টেন এবং প্লেয়াররা কথা বলে ফিল্ডিং সেটিং করে নিচ্ছে। রাহুল কিন্তু
ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, সেভাবে খেলা কিন্তু আজকে শুরু করেছে। না, লেগ সাইডে বল ছিল, রাহুল খুব সুন্দর সেটা খেলে দিয়ে 4 রানের জন্য দলের রান গিয়ে দাঁড়িয়েছে 40, 1 রানের বিনিময়ে। খুব সুন্দর বল ছিল কিন্তু কিপার ধরতে পারেনি, যার জন্য বল 4 রান। কিপারের ভুলের জন্য GS11 এর রান আরো 4 রান কিন্তু বেড়ে গেল। দলের রান গিয়ে দাঁড়ালো 44, 1 উইকেটের বিনিময়। রাহুল ব্যাট করছে 8 বলে 17 রানে এবং বিশাল সিং 9 বলে 12 রান। আবার 4 রান। রাহুল মনে হচ্ছে গত দিনের ইনিংসটা আবার প্রথম থেকে শুরু করেছে। 3 ওভার 3 বলে GS11 এর রান গিয়ে দাঁড়িয়েছে 48, 1 উইকেটের বিনিময়। ডট বল। খুব সুন্দর বল, কোন রান হয়নি। এটা মনে রাখতে হবে, ব্লুম্যাক্স কিন্তু এখনো পর্যন্ত অপরাজিত আছে এই টুর্নামেন্টে। সুন্দর শট, ভালো ফিল্ডিং, শটও ভালো ছিল সেভাবে বুবাই দাস, কিন্তু ফিল্ডিংটাও খুব সুন্দর করে 4 রান বাঁচিয়ে দিয়েছে। 4 ওভার শেষে GS11 এর দলগত রান 48, 1 উইকেটের বিনিময়। রাহুল যেখানে 12 বলে 21 রানে ব্যাট করছে, বিশাল 9 বলে 12 রান। চার ওভার শেষে নতুন বোলারকে ইউজ করছে ব্লুম্যাক্স ক্লাব। রকি কিন্তু গত ম্যাচে 4 উইকেট নিয়েছিল। সুন্দর শট, 4 রান। GS11 এর দলগত রান 52, তাদের 50 রানটি পূর্ণ হয়েছে 4.1 বলে। একটা খুব সুন্দর ভালো শুরু করেছে GS11, দেখা যাক সেটাকে তারা কোথায় শেষ করতে পারে। উল্টে আবার 6, খুব বড় 6, খুব সুন্দর। দলের রান 58। এই টুর্নামেন্টে দলগত হ্যাশ রান কিন্তু GS11 এর 199 আছে। এখন যেভাবে ব্যাট করছে মনে হচ্ছে যেন তারা সেই রানটাকে চেঞ্জ করতে নেমেছে। সুন্দর বল, আবার কিপার মিস। কিপারের ভুলের জন্য আবার
বল ছিল একদম সেটা কিপার ধরতে পারেনি, যার জন্য দলে আবার 4 রান যোগ হয়েছে। কিপার চেঞ্জ হয়ে গেছে দেখা যাচ্ছে। সুন্দর বল, ব্যাটসম্যান অনেকটাই অফসাইডে ঢুকে গেছিল বলটা। সুন্দর বল, খুব সুন্দর কিপিং করছে গৌরব। দলের রান 62 1 উইকেটের বিনিময়ে। সুন্দর শট, দারুণ শট 4 রানের জন্য। 5 ওভার শেষে GS11 দলগত রান 66 1 উইকেটের বিনিময়ে, যেখানে বিশাল 15 বলে 26 রানে ব্যাট করছে এবং রাহুল 12 বলে 21 রানে। আবার অর্ণব গেছে বল করতে। পাওয়ার প্লে শেষ হয়ে গেছে, তাই 5টে ফিল্ডার সার্কেলের বাইরে থাকতে পারবে। সুন্দর বল ছিল অফসাইডে, সেটা আরো একটা খুব সুন্দর শট, কাভার টাইমের উপর দিয়ে একটা বড় 6। দলে রান গিয়ে দাঁড়ালো 72। রাহুল কিন্তু এই কাভার ডাইভ শটটা খুব সুন্দরই খেলে। আবার একটা চেষ্টা করেছিল, কিন্তু ব্যাটে বলে সেভাবে সংযোগ হয়নি, কোন রান হয়নি। দলের রান যা ছিল তাই 72 1 উইকেটের বিনিময়। সুন্দর বল, রাহুল ব্যাটে। 5 ওভার 3 বলে। লেগ সাইডে বল ছিল, রাহুল সেটাকে ঠিকভাবে ব্যাটের সঙ্গে সংযোগ করতে পারেনি, তাও দলের 1 রান যোগ হয়েছে। 5 ওভার 4 বলে দলের রান গিয়ে দাঁড়িয়েছে 73 1 উইকেটের বিনিময়। ক্যাপ্টেন ফিল্ডিং এ এসে একটা ক্যাচ নিয়েছে, সে কিপারে কিন্তু পরপর দুটো ফিল্ডিং মিস করেছিল। নতুন ব্যাটসম্যান নেমেছে কৌশিক, তাকে কিন্তু আমরা বিগ হিটার হিসেবে জানি, কিন্তু সে এখনো পর্যন্ত টুর্নামেন্টে সেভাবে ব্যাট করতে পারেনি। আজ তাকে অনেকটা আগে সুযোগ দিয়েছে টিম, দেখা যাক সে কিভাবে সেটা সৎ ব্যবহার করতে পারে। বিশাল 16 বলে 26 রান করে আউট হয়েছে, দুটো উইকেটই কিন্তু অর্ণবই নিয়েছে।
সুন্দর বল, ওভার। 6 ওভার শেষে জিও11-এর দলগত রান 73, 2 উইকেটের বিনিময়। আবার বল করতে আসছে রকি। রাহুল ব্যাট করছে 16 বলে 28 রানে এবং কৌশিক একটি বল খেলেছে। একটা ইয়ে দাও হোয়াইট আম্পায়ার জানিয়ে দিয়েছে বলটি লেগ স্টাম্পের অনেকটি বাইরে ছিল, তাই দলের রান আরো 1 রান যোগ হলো 74। খুব সুন্দর একটা বড় 6, রাহুলের ব্যাট দিয়ে একটা বড় 6, দলে রান গিয়ে দাঁড়িয়েছে 80। রাহুল 17 বলে 34 রান করছে, তার স্ট্রাইক রেট 200। এক রানের জন্য রাহুল খেলে দিয়েছে। দলের রান গিয়ে দাঁড়িয়েছে 86। লেগ বাই টস বল ছিল, ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে, পায়ে লেগে 1 রান হয়েছে। দলের রান গিয়ে দাঁড়িয়েছে 87। খুব সুন্দর বল এবং আম্পায়ার জানিয়ে দিল ওভার। 7 ওভারের শেষে দলের রান 87, 2 উইকেটের বিনিময়। রাহুল সুন্দর একটি শট খেললেন আমাদের কৌশিক। বল হাতে প্রীতম, তৃতীয় বল করার জন্য প্রস্তুত প্রীতম, ব্যাট করার জন্য প্রস্তুত কৌশিক। ওভার চালিয়েছে, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, সেক্ষেত্রে 1টি রান। ব্যাটিংরা নিজেরা জায়গা পরিবর্তন করলেন। সুন্দর একটি শট রাহুলের ব্যাট থেকে, 6টি রান। ব্লুম্যাক্সের দলের অধিনায়ক তনয় কর্মকার তার বোলিং এন্ডকে কিছু বোঝানোর জন্য গেছে, অবশ্যই বুঝিয়েছে, বলের সাইড চেঞ্জ করেছে। দেখা যাক এই বলে কি হয়। আওয়াজ চালিয়েছিল কিন্তু ভালো সংযোগ হয়নি, ফলে আরও 1টি রান।
দলের খাতায় এবং রাহুলের খাতায় ব্যাটিংয়ের তার নিজেদের জায়গা পরিবর্তন করলেন। চালিয়েছিল কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। ডট বল। সুন্দর বল, ব্লক, একদম ব্লকে বলটি ছিল। ওভার শেষ। হবে না লাইভ দাদা, ক্যামেরা করে দিতে হবে, লাইন নেই, আমার ভিডিও রেকর্ড হচ্ছে। সুন্দর বল। 8 ওভার 4 বলে GS11 দলগত রান 113 উইকেটের বিনিময়। কৌশিক 9 বলে 17 রানে ব্যাট করছে, রাহুল 24 বলে 47। খেলা শুরু হয়ে গেছে। ভালো বল, কানাই লেগে বল স্লিপে ফিল্ডিং করলো বুবাই, এ বলে কোনো রান হয়নি। রান যাচ্ছিল তাই 113 2 উইকেটের বিনিময়ে। নবম ওভারের খেলা শেষ। অর্ণব এখনো পর্যন্ত 4 ওভার বল করেছে, 49 রান দিয়ে 2টি উইকেটের দখল নিয়েছে। 113 2 উইকেটের বিনিময়ে। নবম ওভারের খেলা শেষ। ক্রিজে 2 অপরাজিত ব্যাটসম্যান কৌশিক 11 বলে 17 রান, রাহুল 24 বলে 47। রাহুলের 4টি 4 এবং 4টি 6 এর মার এর মধ্যে রয়েছে। এবার বল করবে সেই রকি। রকি এর আগে 2 ওভার বল করেছে, 27 রান দিয়েছে, কোনো উইকেট তিনি পাননি। তার 3য় ওভার বল করেছিল তৈরি। ব্যাট করবে রাহুল, 47 রানে অপরাজিত। 24টি বল এখনো খেলেছে, 4টি 4 এবং 4টি 6 এর মারের মধ্যে রয়েছে। 113 2 উইকেটের বিনিময়ে। বল ব্যাটের কানায় লেগে উইকেট
উইকেট কিপারের কাছে গিয়েছিল, ক্যাচ হয়নি, এ বলে কোনো রানও হয়নি। রান যা ছিল তাই, 113 2 উইকেটের বিনিময়ে। আজ টসে জিতে প্রথমে GS11 প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 2 উইকেটের পতন ঘটেছে, দলগত রান 113। সুন্দর বল, এগুলি সম্পূর্ণরূপে পরাস্ত রাহুল, কোন রান হয়নি। 113 2 উইকেটের বিনিময়ে 9.2 ওভারের খেলা শেষ হয়েছে। পরের বল, অফ স্টাম্পের অনেকখানি বাইরে থাকার কারণে রূপক জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরো একটি রান বাড়ল, 114 2 উইকেটের বিনিময়ে। পরের বল মিড উইকেটে খেলে দিয়েছে, সেখানে বল ফিল্ডিং করলে শুভদীপ বল তুলে ফেরত পাঠাবার আগেই ব্যাটসম্যানেরা একবার প্রান্ত বদল করে নিয়েছেন। দলগত রান 115 2 উইকেটের বিনিময়ে। 10ম ওভারের খেলা চলছে। রাহুল 48, কৌশিক 17। ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত। ধীরে ধীরে ব্লুম্যাক্স আবার ম্যাচের মধ্যে ফিরছেন। 115 2 উইকেটের বিনিময়ে। কৌশিক এবং রাহুল 2 অপরাজিত ব্যাটসম্যান। চালিয়ে খেলেছেন, স্কোয়ার লেগ থেকে দৌড়ে সেটিং বল ধরে ফেরত পাঠাবার আগে ব্যাটসম্যানের একবার প্রান্ত বদল করে নিলেন। আরো একটি রান বাড়ল, দলগত রান 116। কৌশিক তার এই রানে পৌঁছে গেল 18, আর রাহুল ব্যক্তিগত 48 রানে অপরাজিত। এই বলে কি অর্ধশত রান হবে? হ্যাঁ, চালিয়ে খেলেছে এবং স্কোয়ার লেগের উপর দিয়ে 6 রান, আর এই 6 রানের সুবাদেই রাহুলের অর্ধশত রানটি পূর্ণ হয়ে গেল। রাহুল ব্যক্তিগত 54 রানে পৌঁছে গেল। 28টি বল এখনো তিনি খেলেছেন, 4টি 4 এবং 5টি 6-এর মার এর মধ্যে রয়েছে। 122 2 উইকেটের বিনিময়ে। 10 ওভারের খেলা শেষ। 122। এবার প্রথম বল করার জন্য তৈরি হচ্ছে ব্যাটসম্যান কৌশিক। প্রীতম এর আগে 3 ওভার বল করে 28 রান দিয়েছে, কোন উইকেট তিনি এখনো পাননি। ভালো বল খেলেছে লং অন অঞ্চলে, সেখানে ফিল্ডিং করছে তাতাই। বল তুলে ফেরত পাঠালেন, কিন্তু একবার ব্যাটসম্যানেরা জায়গা পরিবর্তন করেছেন। আরো একটি রান বাড়ল, 123 2 উইকেটের বিনিময়ে। 11 ওভারের খেলা চলছে। এবার ব্যাট করবে রাহুল। আবার তুলে খেলেছেন, নিচে ফিল্ডার, দেখা যাক, এবং কাঞ্চন সাহার হাত থেকে বল পড়ে গেল। এটা ক্যাচ হওয়ার একটা সুবর্ণ সুযোগ ছিল। ক্যাচ মিস বিরু। আরো একটি রান হয়ে গেল, 124 দলগত রান। 10.2 ওভার খেলা শেষে 2 উইকেটের বিনিময়ে। সুন্দর শট এবং 6 এবার কৌশিকের ব্যাট থেকে। দলগত রান 130 2 উইকেটের বিনিময়ে। 11 ওভারের খেলা চলছে। 130 2 উইকেটের বিনিময়ে। রাহুল খেলছে 55 রানে, কৌশিক 25। লেগ স্ট্যাম্পের বাইরে বল, আম্পায়ার সঞ্চয় জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরো একটি রান বাড়ল, 131 2 উইকেটের বিনিময়ে। আবার সুন্দর শট এবং আরো একটি 6, আবার কৌশিকের ব্যাট থেকে। দলগত রান 137। প্রথম এখনো পর্যন্ত 3.4 ওভার বল করে 43 রান দিয়েছে।
3.73 137 2 উইকেটের বিনিময়ে। কৌশিক পৌঁছে গেছে 31, 16টি বলে 1টি 4 এবং 4টি 6-এর মার রয়েছে ইনিংসে। এবার অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল, ব্যাটসম্যান খেলার চেষ্টা করেছিল, ব্যাটের কানায় লেগে উইকেট কিপার ফিল্ডিং করলো, এ বলে কোনো রান হয়নি, রান যা ছিল তাই। 137, 11 ওভারের খেলা চলছে। আবার ভালো শট এবং কাভার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। এই 4 রানের সুবাদে GS11 রান পৌঁছে গেছে 141 2 উইকেটের বিনিময়ে। 141 2 উইকেটের বিনিময়ে 11 ওভারের খেলা শেষ। এখন জলপানের বিরতি চলছে। আজ এই টুর্নামেন্ট এত সুন্দর জায়গায় এসেছে, তার সমস্ত কৃতিত্ব আমাদের পঞ্চায়েত মাননীয় বিবেক মন্ডল, তার কৃতিত্বে আজ এই পঞ্চায়েত কাপ। তাছাড়াও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আনন্দময়ী আয়ুর্বেদ প্রাইভেট লিমিটেড এবং গ্লোবাল এডুকেশনাল ফাউন্ডেশন, তাছাড়াও শ্রীরাম ফাইন্যান্স এবং SR মোটরস। আজ 7ম খেলা পঞ্চায়েত কাপের। এই 7ম খেলায় ব্লুমেক্স ক্লাব এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে কোনো খেলায় হারেনি, 2টি খেলায় 2টিতে জয়লাভ করেছে। স্টেজে দ্বিতীয় জায়গায় রয়েছে ব্লুমেক্স। GS11 1 নম্বরে আছে ব্লুমেক্স। আজ টসে জিতে প্রথমে GS11 ব্যাট করে, এখন তাদের দলগত 141 2 উইকেটে। ওকে, সুন্দর বল আর তার সঙ্গে সুন্দর শট, 6। এবার আবার রাহুলের ব্যাট থেকে রকি 3.1 ওভার বল করে 42 রান দিয়েছে, কোন উইকেট তিনি এখনো পর্যন্ত পাননি। পরের বল কোন রান হয়নি সম্পূর্ণরূপে। রাহুল ব্যাট করছে 31 বলে 61 রানে। GS11 দলগত রান 11 ওভারে 2 বলে 147। সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছে রাহুল, এ বলো কোন রান হয়নি। 147 2 উইকেটের বিনিময়ে রাহুল ব্যক্তিগত 61 রানের।
খেলা খেলছে গেলে আরেকটা বলতে কি আছে লাস্ট ওভারটা বলতো হিরো ভাই হ্যাঁ এটা সিঙ্গেল পুরো ভাইরাল ছিল মারুতি করে গেলাম না রান হচ্ছে না 189 আর 4টা বল ওই 200 হবে পার হবে 200 ভুলভাল করে দেয় ইয়াকে ছেড়ে দিলে মুশকিল করতে হ্যালো হ্যালো তাদের রূপক রূপক তুমি তোমার জায়গায় চলে যাও রূপক জিএস11 প্রথমে ব্যাট করে 15 ওভারে 190 রান করেছে ব্লুমেক্সকে জিততে হলে 191 রান করতে হবে 15 ওভারে ওভার পিছু 12.67 রানের দরকার ব্লুমেক্স ক্লাবকে জিততে হলে জিএস11 খেলোয়াড়রা এবার মাঠে যাচ্ছেন ব্লুমেক্সের দুই প্রারম্ভিক ব্যাটসম্যান প্রথম এবং কিংশুক মাঠের মধ্যে যাচ্ছেন প্রথম এই টুর্নামেন্টে একটা 698 রানের ইনিংস আমরা প্রথমের ব্যাট থেকে দেখেছি
প্রীতমের ব্যাটকে কথা বলতে হবে। তার সঙ্গে যাচ্ছে কিংসু। যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল তাদের এই টুর্নামেন্টে হাইস্ট রান 199 সেটাকে পার করে ফেলবে, কিন্তু লাস্ট ওভারে রকি একটা খুব সুন্দর ওভার করার জন্য মাত্র 2 রান দিয়ে তাদের ইনিংস 190 শেষ হয়েছে। হ্যালো হ্যালো লক্ষ্যমাত্রা 191। কিংসু এবং প্রীতম ব্যাট করার জন্য তৈরি। প্রথম বল করবে সম্ভবত আশিস। আশিস এই টুর্নামেন্টে ভালো বল করেছে এখনো পর্যন্ত। আজ ম্যাচ জিততে হলে আরো ভালো বল করতে হবে আশিসকে। জিততে হলে 191 রান করতে হবে 90 বলে। ওভার 12.73। 12.73 হারে রান করতে হবে। কিংসু বনাম 80। লক্ষ্যমাত্রা 191। অপস্থাপের বাইরে বল। ভালো বল, সাথে সাথে ভালো শট কিংসুকের পয়েন্ট অঞ্চলে। সেখানে ফিল্ডিং করলো কীর্তিবাস। কীর্তিবাস বল তুলে ফেরত পাঠাবার আগে একবার ব্যাটসম্যানেরা জায়গা পরিবর্তন করে নিয়েছে। দলগত রান 1, কোন উইকেটের পতন ঘটেনি। প্রথম ওভারের খেলা চলছে। লক্ষ্যমাত্রা 191। 88 বলে 190 রান করতে হবে ব্লু মেক্সকে জিততে হলে। ক্যাচের সম্ভাবনা ছিল, কিন্তু অনেকটা নিচে থাকার কারণে উইকেট কিপার বিশাল বল দস্তানায় বন্দি করতে পারেনি। কোন রানও হয়নি। প্রথম ওভারের খেলা চলছে। 191 লক্ষ্য। ভালো শট এবং 4। এই 4 রানের সুবাদে দলগত রান দিয়ে দাঁড়ালো 5। প্রথম ওভারের খেলা চলছে। প্রীতম এই 4 রান দিয়েই তার রানের খাতাটি খুলে ফেললেন। 2 বল খেলে 4 সংগ্রহ তার। ভালো বল অফ স্টাম্পের বাইরে এবং আরো একটি 4। এই 4 রানের সুবাদে দলগত রান গিয়ে দাঁড়ালো 9। প্রথম ওভারের খেলা চলছে। 85 বলে 182 রান করতে হবে। কিছু ফিল্ডিংয়ের রদ বদল হলো।
ডিপ পয়েন্ট অঞ্চলে, আর রূপম শর্ট স্কোয়ার লেগ। 9 রান। প্রথম ওভারের খেলা চলছে। 182 রান করতে হবে 85 বলে। ভালো বল, লেগ স্টাম্পে বড় শট খেলার সুযোগ দিচ্ছে না আশিস, অফ স্টাম্পের বাইরে রাখছে। ব্যাটসম্যানেরা তাতে চাপ অনুভব করছে। প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভারে ব্লুম্যাক্স ক্লাবের দলগত সংগ্রহ 9, 84 বলে 182 রান করতে হবে। বিজেপি অপরাজিত ব্যাটসম্যান প্রীতম এবং কিংসুক। প্রীতম অপরাজিত 8 রানে, কিংসুক 1 রানে। এবার বল করার জন্য তৈরি হচ্ছেন অধিনায়ক রাহুল। এর আগে সুন্দর ব্যাট করেছে রাহুল। প্রথম বল এবং সরাসরি বল। মন খারাপ লাগছে কি? রান। প্রথম উইকেটের পতন ঘটল কিংসুকের। কিংসুকের গঠনের পথ ধরে আগমন অধিনায়ক তনয়ের। রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটেছে। কিংসুক 1 রান করে সরাসরি বোল্ড আউটে ফিরে গেছেন রাহুলের বলে। এবার ক্রিকেটে অপরাজিত ব্যাটসম্যান দীপক এবং তনয়। দলগত সংগ্রহ 9, 83 বলে 182 রান করতে হবে। তনয় এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত খুব ভালো ব্যাট করেছে। আজকেও কিন্তু ভালো ব্যাট করতে হবে ব্লুম্যাক্স ক্লাবকে জিততে হলে। চালিয়ে খেলেছিল কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত, কোন রান হয়নি। 9, 1 উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভারের খেলা চলছে। লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে ব্লুম্যাক্স ক্লাব ব্যাট করতে নেমেছে। তাদের প্রথম উইকেটের পতন ঘটেছে। ভালো শট, সেখানে ফিল্ডিং করছে রূপক, কোন রান হয়নি। রান যা ছিল তাই, 9, 1 উইকেটের বিনিময়ে। রানের প্রয়োজন 81 বলে। আবার খেলেছে সেই স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং করছে রূপম, তাকে ব্রেক করতে পারেনি। এবারেও কোনো রান হলো না। রান যা ছিল তাই, 9। ওভার পিছু রান রেট একটু করে পাচ্ছে, এখন 13.65। সুন্দর শট এবং সোজাসুজি বল 6। সোজাসুজি এবারের মাথার উপর দিয়ে পাঠিয়ে দিল 6 রানের জন্য। এই 6 রানের সুবাদে দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 15, 1 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভারের খেলা চলছে। আবার ছট, এবার স্কোয়ার লেগের উপর দিয়ে তনয়ের ব্যাট থেকে ব্যাক টু ব্যাক পর 2টি 6 তনয়ের ব্যাট থেকে। দলের রান পৌঁছাল 21, 1 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভারের খেলা শেষ। আবার বল করবে এবার আশিস। প্রথম ওভারে 1 ওভার বল করে এখনো পর্যন্ত 9 রান দিয়েছে, কোন উইকেট তিনি এখনো পাননি। ব্লুম্যাক্স দলের সংগ্রহ 21, 1 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়েছে। 170 রান প্রয়োজন 78 বলে।
আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছে প্রীতম, এবারেও কোনো রান হয়নি। 21 এক উইকেটের বিনিময়ে। এখনো ব্লুমেক্স ক্লাবকে জিততে হলে 170 রানের প্রয়োজন 77 বলে। ক্রিজে দুই অপরাজিত ব্যাটসম্যান প্রীতম এবং তনয়। ভালো শট এবং 6। এবার প্রীতমের ব্যাট থেকে দলগত রান 27 এক উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভারের খেলা চলছে। অপেক্ষার অনেক বাইরে এবং আম্পায়ার জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরো একটি রান বাড়ল 28। তৃতীয় ওভারের খেলা চলছে। 76 বলে 163 রান করতে হবে। ব্লুম্যাক্সের ব্যাটসম্যান কিন্তু এখনো অনেক আছে। আমরা দেখেছিলাম এর আগের ম্যাচে একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছিল তাই। ভালো শট, উল্টো বল ছিল, সেটাকে স্কোয়ার লেগের উপর দিয়ে 6 রান। এক উইকেটের বিনিময়ে 75 বলে 157 রান প্রয়োজন। আবার সুন্দর বল, এবারে কোনো রান হয়নি। ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। 34 এক উইকেটের বিনিময়ে। প্রীতম ব্যক্তিগত 20 রানে ব্যাট করছে, অপর প্রান্তে তনয় অপরাজিত 12 রানে। ভালো শট, 4 মিড উইকেটের উপর দিয়ে। মিড উইকেট অঞ্চল দিয়ে আরো 4টি রান। এই 4 সুবাদে দলগত রান গিয়ে পৌঁছেছে 38 এক উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভারের খেলা চলছে। প্রথম 24 রানে ব্যাট করছে, তনয় 12। পরের বল তৈরি প্রীতম। আর অনিরুদ্ধ আছে।
62 রান হয়ে গেছে বুলুমেক্স ক্লাবের। প্রথম ব্যক্তিগত 37 রানে ব্যাট করছেন অপর প্রান্তে তনয় তেইশ। ভালো শট দেখে শুনে আর প্রীতম দেখে দিয়েছিল লং অফ, অঞ্চলটি পুরো ফাঁকা আছে, শুধু ফিল্ডারের মাথাটা টপকে দিল, বল চলে গেল ইউনিয়ন বোর্ডের সবুজ ঘাসের গচ্ছিরে সীমানার বাইরে। প্রীতম 41, তনয় 23, ব্লুম্যাক্স 66। আবার সুন্দর শট এবং ছয়, এবার কাভারের উপর দিয়ে প্রীতমের ব্যাট থেকে 62 বলে 119 রান করতে হবে। আশিস এখনো পর্যন্ত 204 ওভার বল করেছে, 44 রান দিয়েছে, কোন উইকেট তিনি এখনো পাননি। 72-1। এবার অফ স্টাম্পের বাইরে, এবার পরাস্ত করতাম, কোন রান হয়নি, রান যা ছিল তাই। 72, 61 বলে 119 রানের প্রয়োজন ব্লুম্যাক্স ক্লাবকে যুক্ত হলো। 191 রানের লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে ব্যাটসম্যানেরা পিছিয়ে গিয়েছিলেন, এখনো পর্যন্ত সংগ্রহ 72। আবার সুন্দর শট এবং ছয়, লং অফের উপর দিয়ে। এই ছয়ের সুবাদে প্রীতমের অর্ধশত রান পূর্ণ হয়ে গেল। প্রীতম ব্যক্তিগত 53 রানে পৌঁছে গেল। আর প্রীতমের ব্যাট বুলুমেক্সকে একটা শক্ত জায়গায় নিয়ে যেতে পারবে কিনা সেটা সময় নিশ্চয়ই বলে দেবে। এখন দলগত সংগ্রহ 78, 1 উইকেটের বিনিময়ে 113 রানের প্রয়োজন 60 বলে। আশিস 3 ওভার বল করে 50 রান এখনো পর্যন্ত দিয়ে কোন উইকেট তার ছবিতে এখনো আসেনি। 5 ওভার শেষ, 78, 1 উইকেটের বিনিময়ে। অসাধারণ ব্যাট করতে প্রীতম এবং তনয়, তাদের প্রথম উইকেট কিংসুক আউট হয়ে ফিরে গেছেন ডাগআউটে। এখনো 113 রান করতে হবে 60 বলে। রাহুল 2 ওভার বল করেছে এর আগে, 28 রান দিয়ে 1 উইকেটে পতন হয়েছে। অফ স্টাম্পের বাইরে বল এবং আম্পায়ার জানিয়ে দিলেন এটি ওয়াইড বল। এই ওয়াইডের সুবাদে আরো একটি রান বাড়ল 79, 112 রানের প্রয়োজন। 5 ওভার শেষ হয়ে গেছে, ফিল্ডাররাও অনেকটা খোলামেলা জায়গায় চলে গেছে, বাউন্ডারি লাইনে ফিল্ডার আসার সুযোগ পেয়েছে। ব্যাট করছে তনয়, বল করবে রাহুল। খেলেছিল কিন্তু পরাস্ত, ব্যাটে বলে ঠিক মতো লাগেনি, কোন রানও হয়নি, রান যা ছিল তাই। 79। এটা তুলে খেলেছে, দেখা যাক না, বল নো ম্যান ল্যান্ডে বল পড়েছে, কোন আউটের সম্ভাবনা ছিল না। ব্যাটসম্যানের একবার জায়গা পরিবর্তন করে নিয়েছে। 1 রান বাড়ল 80, 1 উইকেটের বিনিময়ে। 58 বলে 111 রানের প্রয়োজন বুলুম্যাক্স ক্লাবকে যুক্ত হলে। ভালো বল, দ্রুত শুনে খেলেছে প্রীতম রক্ষণাত্মক ভঙ্গিতে, কোন রান আসেনি, রান যা ছিল তাই। 80। এখনো 111 রান করতে হবে বুলুম্যাক্স ক্লাবকে। 57টি বল তাদের হাতে রয়েছে। আবার ভালো শট এবং ছয়, এবার প্রীতমের ব্যাট থেকে। এক উইকেটের বিনিময়ে। ভালো বল দেখে শুনে খেলে দিয়েছে 1 রানের জন্য। 87,
1 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। 55 বলে 104 রান প্রয়োজন। কারেন্ট রান রেট 14.91, রিকোয়েড রান রেট 11.35। 87 1 উইকেটের বিনিময়ে। ক্রিজে 2 অপরাজিত ব্যাটসম্যান তনয় এবং প্রীতম। খেলেছে, বল এখনো মাঠে রয়েছে, 4 1 বাউন্স ফোর। ওভার শেষ। প্রীতম 4 সুবাদে পৌঁছে গেল 60 রানে। 60 এবং তনয় 4 সুবাদে পৌঁছে গেল 28 রানে। এবার বল করবে সেই কার্তিক। নতুন বোলার। দলগত রান 91 আর 100 রানের প্রয়োজন। 9 ওভারে 100 রান করতে হবে ব্লুম্যাক্স ক্লাবকে। প্রীতম অপরাজিত 60 রানে, তনয় অপরাজিত 28 রানে। কিছু ফিল্ডারদের বদল করে নিল। ব্যাট করতে প্রীতম, বল করছে কার্তিক। সুন্দর শট এবং 6। এই 6-এর সুবাদে দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 97। আর 94 রানের প্রয়োজন 53 বলে। প্রীতম পৌঁছে গেছে 66। 30 বলে 66 রান করে প্রীতম অপরাজিত। অপরদিকে 11 বলে 28 রানে অপরাজিত তনয়। বল এবং আরো একটি 6 এবং লো বল। লো বল এবং 6। 104-এ পৌঁছে গেল ব্লু ম্যাচ। 6.1 ওভারে প্রীতম 72, তনয় 28। অসাধারণ ব্যাট করছে প্রীতম। 104। এবার পিছনে ফিল্ডার দেখা যাক এবং আউট প্রীতম। ও ফ্রিটের কারণে কোনো আউট হয়নি। এটি ফ্রি ছিল, দেখে শুনে জেনে শুনে প্রীতম বলেছিল। আরো একটি রান করলো 105 দলগত রান 1 উইকেটের বিনিময়ে। এই বলটি ছিল ফ্রি। আবার নো বল এবং 6। বোলার একেবারে দুটো বিমার করে ফেলেছেন। আর বল করার সুযোগ রইল না কার্তিকের কাছে। কার্তিক আজকে 2টি বল করেছে, 21 রান দিয়েছে। 2টি বলে 21 রান দিয়ে ওভার সমাপ্ত করলো কার্তিক। কার্তিক কে কাকে করাবে একটা গভীর সংকটের মধ্যে দিয়ে ফেলবেন। 112 ইতিমধ্যেই স্কোর বোর্ডে চলে এসেছে ব্লুম্যাক্সের। 1 উইকেটের পতন ঘটেছে। 7ম ওভারের খেলা চলছে। 52 বলে 79 রানের প্রয়োজন। 112 রান। এবার কার্তিকের অসমাপ্ত ওভারটি শেষ করবে কীর্তিবাজ। বারো বলে 34 রানে অপরাজিত তনয় এবং 25 বলে 73 রানে অপরাজিত প্রীতম। 52 বলে 79 রানের প্রয়োজন। 193 লক্ষ্য মাথায় নিয়ে
ব্লু ম্যাক্স ব্যাট করতে নেমেছিল, এখনো পর্যন্ত সংগ্রহ 112। ভালো বল, এবার সম্পূর্ণরূপে প্রস্তুত নয়, কোন রান হয়নি। 112, 51 বলে 79 রানের প্রয়োজন। একজন বোলারকে ভালো বল করতেই হবে এই ম্যাচে আবার ফিরে আসতে হলে। খুব সুন্দর ব্যাট আর বলের যুদ্ধ আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি। ভালো বল এবং অসাধারণ ক্যাচ করার চেষ্টা করছিলেন, কিন্তু বলটা তালুবন্দি করে রাখতে পারলেন না, কিন্তু দলের জন্য 4টি রান বাঁচিয়ে দিয়েছে। এই 2 রানের সুবাদে 114, 1 উইকেটের বিনিময়ে 50 বলে 77 রানের প্রয়োজন। এবার সঠিক বল এবং 2 উইকেটের উপর দিয়ে 6। তনয়ের ব্যাট থেকে 120, 49 বলে 71 রানের প্রয়োজন। অসাধারণ ব্যাট করে যাচ্ছে 2 ব্যাটসম্যান তনয় এবং প্রীতম। তনয় 42, প্রীতম 73। ভালো বল, দেখে শুনে খেলে গেলেন। কাদার অঞ্চলে ফিল্ডিং করলেন কৌশিক, বল তুলে ফেরত পাঠাবার আগে আরো 1টি রান। ওভার চেঞ্জ, আবার বল করতে রাহুল। দলগত রান 121, 1 উইকেটের বিনিময়ে 70 ওভারের খেলা শেষ। 48 বলে 70 রানের প্রয়োজন। তনয় অপরাজিত 43, 16টি বলে 2টি 4 এবং 5টি 6-এর মার তার মধ্যে রয়েছে। প্রীতম 73, 25 বলে 7টি 4 এবং 7টি 6-এর মার এর মধ্যে রয়েছে। আজকের এই টুর্নামেন্ট সম্পূর্ণ কৃতিত্ব আমাদের পঞ্চায়েত সদস্য মাননীয় বিবেক মন্ডল মহাশয়, তার সঙ্গে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আনন্দময়ী আয়ুর্বেদ প্রাইভেট লিমিটেড, গ্লোবাল এডুকেশনাল ফাউন্ডেশন, শ্রীরাম ফাইন্যান্স এবং JR মোটরস। আর জিততে হলে মাত্র প্রয়োজন 70টি রান, 8.75 ওভার পিছু রান করতে হবে। প্রীতমের মুখে আর চওড়া হাসি, অসাধারণ ব্যাট করছে প্রীতম। 121 রানে পৌঁছে গেছে ব্লু ম্যাক্স দল। GF11 কে ম্যাচে ফিরতে হলে উইকেটের প্রয়োজন। পার্টনারশিপ 37 বলে 112, প্রীতম আর তনয়ের মধ্যে পার্টনারশিপ 112। আবার তুলে ফেলেছে, দেখা যাক 6 না 4। আম্পায়ার জানিয়ে দিলেন এটি 4। এই 4-এর সুবাদে সুন্দর বল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে। 1 রানের জন্য 1 রান করে আবার প্রান্ত বদল করে নিল তনয়। 126, তনয় 1 রানের সুবাদে পৌঁছে গেল 48, প্রীতম 73। 126, 1 উইকেটের বিনিময়ে উইকেট শুনে খেলে দিলেন এবং 4 রান। এই 4 রানের সুবাদে দলগত রান 130, 45 বলে 61 রানের প্রয়োজন। প্রীতম 77, তনয় 48, 2 অপরাজিত ব্যাটসম্যান। পরের বল তৈরি রাহুল, ভালো দেখে শুনে খেলছে রক্ষণাত্মক ভঙ্গিতে। 130, 44টি বল এখনো বাকি আছে আর রানের প্রয়োজন 61। তাই প্রীতম হয়তো পুরো ওভারটা খেলবে এই মনস্থির করে নিয়েছে প্রীতম। পরের বল
দেখে শুনে খেলেছে 1 রানের জন্য। সেখানে ফিল্ডিং করলেন রূপম, বল তুলে ফেরত পাঠাবার আগে ব্যাটসম্যানেরা প্রান্ত বদল করেছেন 131 1 উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারের খেলা চলছে, 43 বলে প্রয়োজন 60। আজ ব্লু ম্যাক্স জিতলে পয়েন্টস টেবিলে বাকি আরো 4টি দলের সুযোগ হয়ে যাবে। সেখানে তারা দুটো জায়গার জন্য 4টি দল লড়াই করবে। ব্লু ম্যাক্স আজ জিতলে পয়েন্ট টেবিলে 1 নম্বরে আছে এবং 1 নম্বরে চলে যাবে, 1 নম্বরে থাকবে। এবারে কোনো রান হয়নি, ওভার শেষ। রাহুল তার 4র্থ ওভারটি শেষ করলো। 4 ওভার বল করে রাহুল 51 রান দিয়ে 1 উইকেটে 1টি উইকেট নিয়েছে। দলের রান হয়ে গেছে 131 1 উইকেটের বিনিময়ে। 8 ওভারের খেলা শেষ। আবার বল করার জন্য এসেছে কীর্তিবাজ। এটা যেন ব্যাট করছে, সুন্দর চেষ্টা করেছে ফিল্ডার, সিঙ্গেল রান। আবির্ভাব পাতায়ের বল করবে কীর্তিবাজ। 3 বছর করেছি, 3 বছর ক্যামেরাতে। আবার মনে হচ্ছে যেন সেই পুরোনো খেলাটাই আবার শুরু করেছে। এখান থেকে শেষ করেছিল, শুরুটা সেখান থেকেই করলো। আগের ম্যাচে প্রথম বলে ওভারের শেষ বলে 6 মেরে 9 স্ট্রাইক প্রান্তে এসেছিল, তাই আমার ঠিক মনে পড়ে। এবারেও প্রথম বল ফেস করে 6 রান করে আবার 9 স্ট্রাইক প্রান্তে এসেছে। আজ ব্লু ম্যাক্সকে আজ জিততে হলে মাত্র 46টি রানের প্রয়োজন। তাদের এখনো 6 ওভারের খেলা বাকি আছে। কীর্তিবাজ এই ওভারে 14 রান দিয়েছে এবং 1টি উইকেটের দখল নিয়েছে। আবার বল করার জন্য এসেছে রাহুল, দলের অধিনায়ক। 4 ওভারের আগে বল করেছে, 51 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। এবার তনয় ব্যক্তিগত 55 রানে অপরাজিত। সুন্দর শট এবং 6। এই 6-এর সুবাদে ব্লু ম্যাক্স দলের 151 রান পূর্ণ হয়ে গেল। 35 বলে প্রয়োজন 40টি রানের। তনয় পৌঁছে গেল 61, তাতাই 6। হোয়াইট, এই হোয়াইটের সুবাদে আরো 1টি রান বাড়লো 152। সুন্দর বল। আমি প্রদীপদার কাছে জানতে চাইবো যে ব্লু ম্যাক্স ক্লাব এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সফল টিম, এই সফলতা কি কারণ মনে হচ্ছে? এই সফলতার একমাত্র কারণ উত্তম এবং তাতাই, যে এই 2 ভাই যে দলে থাকবে সেই দল নিশ্চয়ই একটা ভালো জায়গায় শেষ করবে, এটা একদম নিশ্চিত। তার সঙ্গে রয়েছে অভিজ্ঞ ব্লু ম্যাক্সের ফরওয়ার্ড প্রাক্তন খেলোয়াড় তনয়। তার অভিজ্ঞতা তিনি কাজে লাগিয়েছেন। বলতে বলতে আরেকটি বল হয়ে গেল, এবারে কোনো রান হয়নি। দলগত সংগ্রহ 152 2 উইকেটের বিনিময়ে। সত্যি ব্লু ম্যাক্স একটা চ্যাম্পিয়ন টিমের মতো খেলছে। এখনো পর্যন্ত কোন দল তাদের পরাস্ত করতে পারেনি। কিপারের হলে একটা 4 রান, ভাই 4 রান, খুব ভালো বল হয়েছিল। ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত, কিন্তু উইকেট কিপারের বল ধরতে না পারার কারণে বাইরের সুবাদে আরো 4টি রান বাড়লো। দলগত রান 156, 2 উইকেটের বিনিময়ে। 10ম ওভারে খেলা চলছে, জিততে প্রয়োজন 32 বলে 35। আবার তুলে খেলেছেন, দেখা যাক 6 তনয়ের ব্যাট থেকে। $162, 2 উইকেটের বিনিময়ে। এই 6-এর সুবাদে তনয় পৌঁছে গেল 71। 36 বল এবং
কমান্ডার পরিদ্যার কাছে জানতে চাইবো যে GS11-এর কোথায় ভুল হলো যে এভাবে ব্লু ম্যাক্স ক্লাব ব্যাট করে গেল। খুব সুন্দর ব্যাট করেছে, দেখতেই হবে প্রীতম এবং তনয় দুজন মিলে পুরো ম্যাচটাকে নিজেদের হাতে নিয়ে চলে এসছে। প্রারম্ভিক জুটে যদিও 300 উইকেট পড়ে যাওয়ার পরে আর কোন উইকেটের পতন ঘটেনি। এখানে ভালো শট, এখানে ফিল্ডিং করতেন চলে গৌরব, বল তুলে ফেরত পাঠালেন, 1 রান তাদের ব্যাট থেকে 169, উইকেটের পতন ঘটেনি। সেই জায়গা থেকে ব্লু ম্যাক্স এত সুন্দর ইনিংস তনয় এবং প্রীতমের ব্যাট থেকে আবার তুলে খেলেছেন এবং 6। 175 আর মাত্র 16টি বলে প্রয়োজন, 28 বলে প্রয়োজন 16। 175 তনয় ব্যক্তিগত 83, 29 বলে 83 রান, 79, 29 বলে 79। 175 2 উইকেটের বিনিময়ে এবং 6 আর নো বল। 182 আর 9 রানের প্রয়োজন, তনয় 85। এ ওভারে পারবে কি অদিতদা, কি মনে হচ্ছে এই ওভারে হয়ে যাবে 9 রান? তো মনে হচ্ছে তনয়কে আমার মুখী ভাবে রয়েছে এবং ওভারে খেলা শেষ করতে চাইবে। চালিয়ে খেলেছিল 83, 182 2 উইকেটের বিনিময়ে 27 বলে প্রয়োজন মাত্র 9 রানের। অসাধারণ ইনিংস খেলেছে প্রীতম আর তনয়। 182 2 উইকেটের বিনিময়ে। এবার না, আবার ক্যাচ ড্রপ, এবার মৃত্যুর হাতে। এদিকে ওভার করো, আরো একটি রান হয়ে গেল। দুর্গত রান দিয়ে দাঁড়ালো 183 আর 8 রানের প্রয়োজন। 26 বলে 8। এই ওভারে এখনো 2টি বল রয়েছে, দেখা যাক তাতাইয়ের ব্যাট থেকে বড় শট আসে কিনা। এবং 6 এবার তাতাইয়ের ব্যাট থেকে আর 3 রানের প্রয়োজন। 189 2 উইকেটের বিনিময়ে। 189 2 উইকেটের বিনিময়ে আর 2 রানের প্রয়োজন ব্লু ম্যাক্স ক্লাবকে জিততে হলে। 189 আবার ফুলটস বল এবং 6। এই খেলায় অসাধারণ খেলে ব্লু ম্যাক্স 8 উইকেটে জয়লাভ করল। 191 রান করতে হবে ব্যাট করতে গেলে। অসাধারণ ইনিংস তাতাই, অসাধারণ ইনিংস তনয় এবং প্রীতমের, তারপরে তাতাই মাত্র 4টি বল খেলেছে, 4টি বলের মধ্যে 3টি ছক্কা এবং 1টি সিঙ্গেল রান, 19 রান। প্রীতম এই মাঠে কালকের খেলা কিন্তু